স্যার M1 মানে কি? ম্যাথ 1, ম্যাথ ফার্স্ট পেপার। আচ্ছা দেখো 5-এর 1, হ্যাঁ এটা সহজ একটা অঙ্ক। লেফট হ্যান্ড সাইড দেখো এখানে ছোট হাতের আর বড় হাতের কম্বিনেশন আছে। আচ্ছা সবার আগে লেখাকে বোঝা যাচ্ছে তো? জি স্যার বোঝা যাচ্ছে। জি স্যার বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় ক্লাস নিতে পারিনি। এবার কি করব, ব্র্যাকেট গুলা তুলবা, একবার ডিরেক্ট গুণ করে দাও, আর কোনো কাজ নাই। এই যে বি কজ এ, সি কজ এ, সি কজ বি, ও এটা ছোট হাতের এ, এখানে একটা ছোট হাতের এ, হ্যাঁ ভুলে বড় হাতের লিখছিলাম এ, ছয়টা আছে। এখন এটাকে সাজাবা, সাজাইতে হবে। বুঝতে পারছো এটা কোন সূত্রটা ব্যবহার হবে? একটা সূত্র ছিল না, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু, তিনটা সূত্র ছিল। এখন তোমরা দেখো, আমি একটু বলি, যখন আমি এ নিব মানে এ হবে, তখন ওই সূত্রের ভিতরে কোনো এ অক্ষর থাকবে না, শুধু বি আর সি থাকবে। কোনো ছোট হাতের হোক আর বড় হাতের হোক, কোনো এ থাকবে না। তাহলে আমি প্রথমে বি আর সি বাইর করব। তাহলে এইখানে একটা আছে, দেখো যেটা হচ্ছে সি কস বি, আর বের করব এই যে বি, বি কস সি, একটা হয়ে গেল। এবার ধরবো বি, যেহেতু বি লিখবো বের করব, এবার বি থাকবে না, থাকবে কি এ আর সি, এরকম বের করো। এই যে একটা এসি, এই যে আরেকটা। বুঝতে পারছো? হুম। এরপর বাকি যেটা থাকে আর কি, এই সি যেহেতু হবে কজে, এই যে দেখো তোমরা একটু মিলাই দেখো সূত্রের সাথে, সূত্রের সাথে মিলে যাবে। এই যে এটাই প্রমাণ ছিল। চালাকিটা শিখছো কোথায়, চালাকিটা কোথায় করতে হবে? কারণ আমার সূত্র মনে নাই মনে করো, কিন্তু আমার এইটুক মনে আছে, এর সময় এ থাকে না, বি এর সময় বি থাকে না, আর সি এর সময় সূত্রটা সি থাকে না। ওইভাবে সাজাই দিবা, দেখবো অটো মিলে যাবে। তুলে ফেলাম। শেষ। শেষ হয়েছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা সবার শেষ, রাস্তা করে রাখলাম। মুছে ফেললাম। আচ্ছা জুমাতুল আসে নাই? লাস্ট কতজন আসলো? 10 জন, আমি তো 2 জন।
আচ্ছা, ও 5-এর 2। আচ্ছা, করে ফেলি। এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকেই করবো এটা। এটা গুণ করো। প্রমাণটা কি সেটা আগে একটু দেখে নাও। 2b প্লাস সি সাইন স্কোয়ার এ। লিখছো? লিখছো নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখন একটু দেখো। এখন এইটার পরিবর্তে আর এটার পরিবর্তে আমি কোন সূত্রটা ব্যবহার করব? এখানে কিন্তু আমি সিডি এর সূত্রটা আর ব্যবহার করি নাই, কারণ আমার প্রমাণটা অন্যরকম। প্রমাণটা দেখো, ছোট হাতের অক্ষর সবকিছু, এবং এখানে আবার সাইন স্কোয়ার আছে, স্কোয়ারও আছে। কারণ আমি সিডি এর সূত্র ফেলে স্কোয়ারও পাবো না, এটাও পাবো না, কোনোটাই পাবো না। যার জন্য আমরা এখন ওই সূত্রগুলা, যে এই মাত্র যে সূত্রগুলো ব্যবহার করলাম সেইটা। এখন তুমি চিন্তা করো, এ কস বি, এটার সূত্র ছিল কি? এ কস বি, বি কস সি cos ইকুয়াল c টু কি ছিল? দাঁড়াও দাঁড়াও b দাঁড়াও। cos c তাহলে হচ্ছে c বি হবে। কস বি কস এ এ হবে। cos a এ, হবে তাহলে হ্যাঁ, সি। কি c ইকুয়াল টু হবে। সি না? c সি হবে, হবে তো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তাহলে এটাকে যদি আমি রেখে দেই, আহ এটাকে রেখে দেই এ কস বি, তাহলে কি লেখা যায়? এটা লেখা যায়? জি স্যার, লেখা যাবে। হ্যাঁ, এটা বসাবো এখন। সি মাইনাস বি কস এ। তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি? এটা, এটার এটা না পরিবর্তে লিখে, সাইড নোটটা না লিখে, আর যদি সাইড নোটটা লিখতে চাও তাহলে a লিখতে পারো। equals to b minus c cos a। বি মাইনাস সি কস এ। হয়েছে? হয়েছে তো? আচ্ছা, এটাই তো হয় কথা। এই কাছে হ্যাঁ, তাহলে আমি বি প্লাস সি, c দেন নাই, বুঝি না। b সি দেন minus নাই, c সি cos কস a এ। হবে না? c দেন নাই তো। ও, ও আচ্ছা আচ্ছা। ও, এক, মানে কজের সি ওই সি খায় ফেলছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই বি প্লাস সি, এইখান থেকে বি প্লাস সি কজ এ, এই লাইনটা লেখা যায়? দাঁড়া, এই বোন, হয়েছে? এই লাইনটা লেখা যায় কিনা দেখো তো। এই যে বি প্লাস যাই, সি সাথে, জি আর স্যার, এখান থেকে লেখা যায়। মাইনাস কমন নিয়ে নিছি, বি প্লাস সি থাকলো, আর কজে একটা কমন। এখান থেকে আমি বি প্লাস সি কমন নিব, তাহলে আমি কি, আমার কি থাকতেছে? ব্রেকেটে দিতে পারি, লেখা যায় কিনা? যাই স্যার। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রমাণটা কি ভুল লিখছি? হ্যাঁ, ভুল লিখছি। এটা দেইনি, টু দেইনি। হ্যাঁ, তাহলে বি প্লাস সি টু, যেহেতু মাইনাস তাহলে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ বাই টু। ওই যে দেখো, প্রমাণ হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড, এই সাইড নোটটা কিন্তু দিবা। দুইটার জন্যই দিব না স্যার, নাকি একটা দিলেই হবে? হ্যাঁ, দুইটা দিলে বেটার, আরো বেটার, ভালো। দুইটার জন্যই দাও, আরেকটা দাও, এটা পরেরটা লিখো। পরেরটা দরকার পড়লে তুমি এইভাবে সরাসরি লিখে দাও।
বা খালি প্রথম লাইনটা লিখে দাও, তাহলেই তো হয়। এসি সি কজ এ ইকুয়াল টু বি, এইটুক লিখে দাও, তাও হবে। না, শেষ করো। শেষ হইলে বইলো। স্যার শেষ। বুঝে পেলাম। এই 6-এর কয়েকটা অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট। 1 আর 4, এই চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই দুইটা। দেখো, এইটা শর্ত দিয়ে আছে, সব কিন্তু ছোট হাতের অক্ষর। আমাকে প্রমাণ করতে হবে কোন বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা কিন্তু বড় হাতের কোন সি, এটা সি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমাদের কোন সূত্রটা আনতে হবে? কস এ সি বি এর যে সি এর সূত্রটা আছে না, মান। কস সি ও এ আচ্ছা। স্কয়ার, হ্যাঁ, প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড 2ab, সেই সূত্রটাকে ব্যবহার করা লাগবে। আচ্ছা, ব্যবহার করার মানে কি, ওটা আনতে হবে। আমরা এখন লসাগু করব, যেভাবে আছে এভাবে থাকুক, লসাগু করো। এরপরে আর গুণ করব। আচ্ছা, একটু পরে করি, আগে একটা কাজ করে নি। খেয়াল করছো? জি স্যার। আমি এই গুণটা একটু ডিটেলস করতেছি যাতে তোমরা বুঝতে পারো। একটু দেখো, এখন লেখা স্টপ রাখো। এটা দিয়ে আমি এটা গুণ করব, দেখো তোমরা একটু খেয়াল করছো হয়তো আমি সি প্লাস সি আছে, তারপরও আমি যোগ করি নাই হুম। গুণের সুবিধার জন্য। কারণ এ দিয়ে 3 বার, বি দিয়ে 3 বার, এইভাবে অনেকবার হবে। কিন্তু আমি যদি এইভাবে একটা টেকনিক ব্যবহার করি, দেখো তো বুঝছো কিনা। এটা কি করলেন স্যার, বুঝলাম না তো। বুঝো নাই? এই যে এবিসি দিয়ে হুম। এই এবিসি কে যদি গুণ করি, তাহলে কি স্কোয়ার হবে? স্কয়ার হবে। হ্যাঁ, আবার প্লাস সি থেকে গেল, এই সি দিয়ে আবার এই এ প্লাস বি সি কে গুণ করছি। এবার আচ্ছা। বুঝতে পারছো? হুম। এই যে বুঝছি স্যার। এই এবিসি দিয়ে এই এবিসি কে গুণ করে এটা আসছে, তারপরে এই সি কে এক্সট্রা রাখছি, এই সি দিয়ে প্লাস সি, এই আবার আবার গুণ। এখন কি করব?
a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলবো। সূত্র জানা আছে তো? এটা মনোযোগ দিয়ে করতে হবে এবং এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। ডান পাশে 0। এবার তোমরা নিজেরা যোগ বিয়োগ করে আমাকে বলবা কি থাকে, আমি শুধু ওটাই লিখবো। লেখো। মনোযোগ দিয়ে কইরো, কারণ প্লাস মাইনাস বা এবিসি এগুলা চেঞ্জ হয়ে উল্টাপাল্টা হয়ে যাবে। তোমরা বলবা কি থাকে। আগে লিখে নাও, যোগ বিয়োগ করো তারপরে। স্যার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস ab। মাইনাস এবি, গুড। সবাই চেক করে নাও, দেখো এই যোগ বিয়োগ করলে এইটাই থাকবে, এই অংশটুকু থাকবে। আচ্ছা, এখন এটাকে ফর্মুলা বানাবো। এবিটাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার এবিটাকে এই পাশে নিয়ে আসবো। নিচে একটা 2 লাগবে, তার মানে উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করব। হয়েছে? সূত্রটা দেখো তো। এটা স্যার কোন সূত্র বুঝতেছি না। এটা cos c এর সূত্র। এটা হচ্ছে cos c। দেখো cos a cos b cos c তিনটা সূত্র লিখছিলাম সবার শেষে। হ্যাঁ। cos a cos b আর cos c। ও পাইছো? হ্যাঁ, পাইছি। হ্যাঁ স্যার, পাইছি। দেখো তো মিলছে কিনা এর সূত্রটা। মিলেছে। তাহলে cos c ইকুয়াল টু হাফ। আর নিচে টুক মুছে পেলাম। তাহলে এই হাফ কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। তাহলে c ইকুয়াল টু 60। এটাই প্রমাণ ছিল। লিখে ফেলাও, শেষ করো। সংখ্যা কি আর বাড়লো না? তাসিন, উপমা নাই না? মাইশা নাই? সাদিয়াও চলে গেছে নাকি আছে? আসি স্যার। মাইশা কই? আজকে জুমা তুলো নাই। আমার আগে কি তোমাদের পড়া আছে আরো না? তাসিন? আগেও আছে, পরেও আছে। হ্যাঁ, বলছি আপনার আগেও পড়া আছে, আপনার স্যার পরেও আপনার পড়া পড়া আছে। আগে আছে পরেও আছে। মানে 7টা থেকে 8টা পর্যন্ত এরকম। আচ্ছা, এই 6টা থেকে কমপ্লিট টানা করো। 10টা পর্যন্ত। হ্যাঁ, বলছি 6টা থেকে টানা 10টা পর্যন্ত আমার ক্লাস। আরো ভালো। তোদের আসলে সকালে নেওয়া উচিত।
একেবারে 9টায় নিলে সকালে 10টা। কিন্তু স্যার সকালেও তো আমার 8টা থেকে 12টা ক্লাস। এই সকাল 8টা থেকে 9টা এত থেকে সকালে আমার উঠে ক্লাস। এত সকালে উঠে গেলে আদম যে সব ছেলে মেয়ে হুম। আচ্ছা টিচাররাও। শেষ শেষ করছো আগাবো। শেষ আগান। ছয়ের 2 নাম্বারটা তোমাদের জন্য রাখলাম, দেখি কেমন পারো, একটু ট্রাই করবা। আমি 6-এর 4-এ চলে যাই একবারে। আচ্ছা, এটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট বেশি। মনে করে যে 6-এর 1 আর 4, মনে কর আমার এক কোশ্চেন করতে দিলে আমি এই দুইটার একটা দিয়ে দিই। ওই যে দেখছো না আমি যে সুদ টেকনিকটা ব্যবহার করছি, ওইটা যদি ব্যবহার না করো, ডিরেক্ট গুণ করো, তাহলে এই অঙ্কে ভেজাল লাগাই ফেলবা, একটা না একটা মিস হয়ে যায়। আচ্ছা দেখো, এইটা শর্ত দেয়া আছে, প্রমাণ করতে বলছে কি, ও সি ইকুয়াল টু, এটাও কিন্তু বড় হাতের সি, 45 ডিগ্রি অথবা 135, এটা আনতে হবে। এর আগেরটা আমরা প্রমাণ করলাম 60, আর এটা প্রমাণ করতে হবে এই যে 45 অথবা 135, দুইটা কোণ। ওই একই সূত্রটা আনতে হবে লাস্টে, ঠিক আছে? তাহলে কিভাবে লিখবো খেয়াল করো। সব বিয়োগ করে নিয়ে আসি। এইটুক তো বুঝছি না, জি স্যার এই পর্যন্ত বুঝেছি। লেখো, এই পর্যন্ত লেখো, কারণ এরপর আমি চেঞ্জ করব, চেঞ্জটা দেখবা। এই পর্যন্ত আগে লিখে নাও, তার এখানে বুঝার তেমন কিছু নাই। লিখছি স্যার, লিখেছি, চেঞ্জ করেন। হুম, এইবার দেখো, লেখো না, লেখা স্টপ রেখে আমারটা দেখো কি করি। আগে দেখো তারপরে কোশ্চেন করবে। এই হুম। লাইনটা দেখো, কোথায় বুঝো নাই আগে নিজে একটু চেষ্টা করো বুঝার, আমি বলে দিলে তো বুঝবাই, আগে দেখো। একটা এক্সট্রা গুণ করছেন আর মাইনাস কারণ এটা আমার, হ্যাঁ, গুণ। কারণ আমার a+b+c হোল স্কয়ারের যে সূত্রটা, সেটার মধ্যে এ বি আছে, এই এ বি টার্মটা ছিল না, এই জন্য এক্সট্রা যোগ করা হয়েছে, এটাও দেয়া হয়েছে। এরপরে এই যে দেখো একটা মাইনাস অতিরিক্ত করতে আনলাম, এই যে এখানে সি এর
সামনে একটা মাইনাস দিছি এবং স্কোয়ার তো আছেই উপরে, এবং তাহলে কি স্কোয়ারের কারণে এই মাইনাসটা থাকবে না, আগের মতোই হয়ে যাবে। তারপরে এই যে সামনে মাইনাস ছিল দুইটার, খেয়াল করছো? জি স্যার। এই দুইটা মাইনাস, এই দেখো একটা সি এর ভিতরে দিয়ে দিছি, সি এর ভিতরে দিয়ে দিছি। তার মানে এখন আমার দেখো, এটা যদি এ মনে করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, হয়েছে? হ্যাঁ সূত্রটা সূত্রটা হচ্ছে এ বি এই সি হোল স্কোয়ারের সূত্র, ইকুয়াল টু 2ab স্কোয়ার। এটা হলো 2ab। এ স্কোয়ার হচ্ছে আমার কাছে এ, এই জায়গাটাই হচ্ছে মেন লাইন কাজ। আমরা যদি এটাকে বর্গমূল করি তাহলে এখানে প্লাস মাইনাস 2ab আসবে, কারণ ও সরি, স্যার √2 হবে না? হ্যাঁ √2 হবে। এবার কি করব, এবি দিয়ে ভাগ করব, ওই আগের মতোই। এই পর্যন্ত লিখে ফেলো। আবার হাফ দিয়ে গুণ করব না? ইয়েস। উভয় পাশে আমরা আবার হাফ দিয়ে গুণ করব। খেলাটাতে ওরা খেলাটা দেখি, ওই যে রিমোটটাকে। সাউন্ড বন্ধ। লিখছো? জি স্যার। আচ্ছা, দেখো এখানে প্লাস মাইনাস, তাহলে আমরা কি করতে পারি, কত ডিগ্রি এটা, 45 ডিগ্রি, তাই না? জি স্যার। তাহলে একটা হচ্ছে কস 45 প্লাস, আর একটা হচ্ছে কস মাইনাস কস, সরি মাইনাস 45, তাই তো? স্যার লাস্ট লাইনটা বুঝলাম না, একবার cos 45 লিখলেন আবার cos 45 অর একটা। একটা প্লাস মাইনাস না, আচ্ছা ঠিক আছে বুঝছি। একটা প্লাস একটা মাইনাস আলাদা করে হুম, ফেললাম। এখন এই যে এখন আমি কি করব, এখন একটা প্লাস দিয়ে আলাদা করব একসাথে। এই যে এখান থেকে সি পেয়ে গেলাম 45, এবার মাইনাসেরটা নিব, এই নিচের টুক মুছে ফেললাম, হ্যাঁ বুঝবো নিচের টুক। জি স্যার। হুম, অথবা cos ইকুয়াল টু মাইনাস cos 45, মাইনাস, মনে আছে কি করতে হবে, 180 মাইনাস 45 লেখা যায়? লেখা তো যায়, এখন মাইনাস হ্যাঁ, আসবে, 180 মাইনাস, হ্যাঁ আসবে। আচ্ছা লেখা তো যায় না, আচ্ছা লিখে দিলাম। এই নাও প্রমাণ হয়ে গেল দুইটা। সুতরাং নির্ণয় না, সুতরাং সি ইজ ইকুয়াল টু এত অথবা এত লিখবা, লিখে পাশে লিখে দিবা শুড না প্রুফ। তিনটা ফলাই দিচ্ছে। না শেষ করো। জি স্যার লেখা শেষ।
মুছে ফেলবো? জি স্যার। জি স্যার। নিকিতা আছে, ওই যে নিকিতা মানুষের ছবি দেয়, ও দিয়ে রাখছে কুকুরের ছবি। আচ্ছা 6-4 নাম্বারটা দেখো। না না, কত করলাম? 4ই করছি। 6-4 করেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, 5 দেখো। 5 এটা ছোট অঙ্ক, এদের কতে থাকে মাঝে মাঝে। এখানে একটা এবিসি ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। একটা হচ্ছে 3, 5, 7। এখন তোমাকে এটা প্রমাণ করে দেখাইতে হবে এটা একটা স্থূলকোণ। স্থূলকোণ বলতে বোঝায় আমরা কি বুঝি, এর মান হবে 180 থেকে কি উপরে 90 কম, 90 থেকে বড়, 180 90 থেকে ছোট। বেশি এবং 180 থেকে ছোট। হ্যাঁ, তাহলে আমরা এই যে cos c এর সূত্রটাই ব্যবহার করি, বসাই দেই। আমরা জানি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab, মান বসাই দাও। আমি একবারে লিখি, হ্যাঁ 9, বুঝবা তো?